আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর ১৬০টি সাধারণ জ্ঞান থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে কাপ্তাই। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে ৫৪টি। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে কোন ধরনের কাঠ ব্যবহৃত হয়? খুলনার হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাংলাদেশের বনাঞ্চলের মোট ভূমির পরিমাণ কত শতাংশ? বাংলাদেশের বনাঞ্চলের মোট ভূমির পরিমাণ হচ্ছে ১৭.৮%। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল এবং মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া সার। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? রাঙামাটির চন্দ্রঘোনাতে কর্ণফুলী পেপার মিলস অবস্থিত। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসাবে কি ব্যবহার করা হয়? কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসাবে বাঁশ ব্যবহার করা হয়। মনে রাখার চেষ্টা করবেন, কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি হলো বাঁশ। পরের প্রশ্ন, জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি কার লেখা? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি লিখেছেন হচ্ছে জহির রায়হান। জহির রায়হান একজন বুদ্ধিজীবী ছিলেন। তিনি ১৯৭২ সালে মারা যান। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? আলোকিত মানুষ চাই, এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় হচ্ছে ১৯৫৫ সালে। ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির প্রথম পরিচালক কে ছিলেন? বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন হচ্ছে ডক্টর এনামুল হক। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে কত সালে? বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে হচ্ছে ১৯৬০ সালে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধান কে? এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধান হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৫২ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বাংলাপিডিয়ার প্রকাশক কে? বাংলাপিডিয়ার প্রকাশক হলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি গড়ে তোলা হবে কোথায়? বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি গড়ে তোলা হবে হচ্ছে সোনাদিয়াতে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি? বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হচ্ছে এফবিসিসিআই। এফবিসিসিআই হচ্ছে বাংলাদেশের যে ব্যবসায়ী তাদের শীর্ষ সংগঠন। পরের প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ
এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম হচ্ছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি। এটি হচ্ছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়? অর্থনীতিতে বাজার বলতে বোঝায় একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা এবং তার মূল্য। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা এবং তার মূল্য। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি এর কয়টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি এর 6টি গোল অর্জন করতে সক্ষম হয়েছে। পিআরএসপি কি? দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র হচ্ছে পিআরএসপি। পিআরএসপি হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখনও পর্যন্ত সফল হিসাবে বিবেচিত হয়? ক্ষুদ্র ঋণ এখন পর্যন্ত সফল হিসাবে বিবেচিত হয়। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়? স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানিকারকরা উপকৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে, যখন অর্থনীতিতে পণ্যসমূহের মূল্যসূচক বেড়ে যায় তখন কি সৃষ্টি হয়? যখন অর্থনীতিতে পণ্যসমূহের মূল্যসূচক বেড়ে যায় তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী? সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে অর্থনৈতিক মন্দা। কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়? মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয় হচ্ছে সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ। সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়। বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন? বাংলাদেশের সর্বপ্রথম বাজেট পেশ করেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? 1 জুলাই 1991 সাল থেকে মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয়। মনে রাখবেন, ভ্যাট, এটা প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে আসে। ভ্যাট বাংলাদেশে কবে থেকে চালু হয়? ভ্যাট বাংলাদেশে চালু হয় হচ্ছে 1 জুলাই 1991 সাল থেকে ভ্যাট বাংলাদেশে চালু হয়, মূল্য সংযোজন কর বা ভ্যাট। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, পরের প্রশ্নে যাচ্ছি, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? বাংলাদেশের শীতলতম জেলা হলো সিলেট। বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি? রাজশাহী জেলা হচ্ছে বাংলাদেশের উষ্ণতম জেলা। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হলো নাটোরের লালপুর। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কিন্তু সিলেটের মৌলভীবাজার জেলায় অবস্থিত। অপশনে যদি মৌলভীবাজার থাকে, সিলেট থাকে, আপনারা মৌলভীবাজার দাগায় আসবেন। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? বাংলাদেশের নাটোরের লালপুরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেটের লালখানে।
বাংলাদেশে সব শীতকালে কম বৃষ্টিপাত হয় কেন? বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে কম বৃষ্টিপাত হয়। ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি? ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ হচ্ছে সীসা। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষায় কাজ করে কোনটি? পরিবেশ রক্ষায় কাজ করে হচ্ছে বাপা। সিডার কোন ভাষার শব্দ? সিডার হচ্ছে সিংহলি ভাষার শব্দ। সিডার শব্দের অর্থ কি? সিডার শব্দের অর্থ হলো চোখ। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি? বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম হলো নার্গিস। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়। ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? ৭৬-এর মন্বন্তর হয়েছিল বাংলা ১১৭৬ সালে ৭৬-এর মন্বন্তর হয়েছিল। দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কী হিসাবে পরিচিত? ঢাকা মহানগর হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঢাকা মহানগর দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়? উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে বোঝায় হচ্ছে শিক্ষা গ্রহণের সাহায্য। শিক্ষা গ্রহণের সাহায্যকে উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বোঝায়। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়? ১ জানুয়ারি ১৯৯২ সাল থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কত সালে চালু হয়েছে? দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে ১৯৯৩ সালে। বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে? মোট ১২টি ক্যাডেট কলেজ বাংলাদেশে আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি মহিলা ক্যাডেট কলেজ রয়েছে? বর্তমানে বাংলাদেশে ৩টি মহিলা ক্যাডেট কলেজ রয়েছে। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত হচ্ছে পতেঙ্গাতে। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে? প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ডিপিই দায়িত্ব পালন করে। বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় কোথায়? বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় হচ্ছে ১৯৮৫ সালে। বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম কি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম হচ্ছে বিকশিত। বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরোর বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরোর নাম কি? বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? এটি হচ্ছে ব্যানবেজ নামে পরিচিত। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন। ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন হচ্ছে প্রথম শিক্ষা কমিশন। ১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে? ১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান হচ্ছে অধ্যাপক এম শামসুল হক। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত? জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হচ্ছে ৮ম শ্রেণী পর্যন্ত।
2009 সালে জাতীয় শিক্ষানীতির সভাপতিকে 2009 সালের জাতীয় শিক্ষানীতির সভাপতি হচ্ছে কবির চৌধুরী। 2010 সালে জাতীয় শিক্ষানীতি অনুসারে মাধ্যমিক শিক্ষার স্তর কোন শ্রেণী পর্যন্ত? 2010 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে মাধ্যমিক শিক্ষার স্তর হচ্ছে নবম দশম শ্রেণী পর্যন্ত। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে পিজে হার্টস। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন হচ্ছে স্যার F.A. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন ছিলেন বেগম আজিজুন্নেসা। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন হচ্ছে ডক্টর ওসমান গনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় কত সালে? 1992 সালে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1961 সালে বুয়েট প্রতিষ্ঠিত হয়। 30 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি? 30 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, কোন দেশ বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? সিয়েরা লিওনে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ? বাংলাদেশ হচ্ছে 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপের সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? বাংলাদেশ হচ্ছে 1988 সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। কোন সাল থেকে কাজ করছে? 1988 সাল থেকে কাজ করছে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হলেন হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় কোন সালে? 1974 সালে বাংলাদেশ ওআইসি এর সদস্য হয়। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক হচ্ছে মালদ্বীপে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের শিক্ষিতার হার সর্বাধিক। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। জাতিসংঘ সিডাও এর মনিটরিং কমিটির চেয়ারপারসন একজন বাঙালি মহিলা, তিনি কে? জাতিসংঘের সিডাও এর মনিটরিং কমিটির চেয়ারপারসন একজন বাংলাদেশি মহিলা, তিনি হলেন সালমা খান। বাংলাদেশ কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? বাংলাদেশ 1979-80 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দান করেছিলেন 25 সেপ্টেম্বর 1974 সালে। তিনি 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ দেন। প্রথম সার্ক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে। 1985 সালে প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে? 24 অক্টোবর 1996 সালে বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? বাংলাদেশ 2000 সালে সিটিবিটি অনুমোদন করে। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর? 30 বছর হচ্ছে বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে নয়াদিল্লিতে। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি দিল্লিতে স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত বাংলাদেশের সহযোগিতা বন্ধুত্ব শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1972 সালে ভারত বাংলাদেশের সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 12 ডিসেম্বর 1996 সালে। 12 ডিসেম্বর 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কবে বাংলাদেশ থাইল্যান্ড অপরাধী বহিঃসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়? 1998 সালে বাংলাদেশ থাইল্যান্ড অপরাধী বহিঃসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। গঙ্গার পানি বন্টন চুক্তি, পরের প্রশ্ন হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 1977 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় কি? বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। বাণিজ্য ও বিনিয়োগ ছিল বহুল আলোচিত টিফা চুক্তির বিষয়। বাংলাদেশ ওআইসির কততম শীর্ষ সম্মেলনের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্যপদ লাভ করে। সার্কের প্রথম মহাসচিব কে? পরের প্রশ্ন হলো সার্কের প্রথম মহাসচিব কে? সার্কের প্রথম মহাসচিব হচ্ছেন জনাব আবুল আহসান। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে ঢাকায়। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? আইএসও এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিডাপের সদর দপ্তর অবস্থিত হলো ঢাকায়। আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? আইসিডিডিআরবি ঢাকায় অবস্থিত। তাহলে এই তিনটা কিন্তু মনে রাখবেন। আন্তর্জাতিক সংস্থা হিসাবে আইএসও এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? আইসিডিডিআরবি হচ্ছে ঢাকায় অবস্থিত। তাহলে ভিউয়ার্স, ধন্যবাদ। আমাদের ভিডিওটি এ পর্যন্তই।
আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর যে আপডেট এটা পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি এই চ্যানেলে। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অযথা রিলস দেখে, গান শুনে, ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলোই করুন। নিয়মতান্ত্রিকভাবে জীবন পরিচালনা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।